হারামের মধ্যে ইনকামটা কি হয়? বেশি হয়। হারামের ইনকাম কি হয়? বেশি হয়। হারামে কম হয়, অল্প হয়, কিন্তু আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়, শান্তি হয়। আর হারামের মধ্যে ইনকাম বেশি হয় কিন্তু শান্তি হয় না। বান্দা শান্তি কোথায় সেটা জানে না, এই জন্য বেশি ইনকাম করে, হারাম থেকে করে। এই ভবিষ্যৎবাণীটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে করে গেছেন। বলি নাউজুবিল্লাহ। আনতাস সামিউল আলিম ফি শান হাবিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আজকে জুমার দিন। জুমার দিনে দুরূদ শরীফের কি ফজিলত! অনেকগুলি ফজিলতের মধ্যে একটা ফজিলত হইল বাবাজি, আপনার নবী, আমার নবী জানিয়ে দিয়েছেন জুমার দিন যে আমি রসুলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। মারহাবা। জুমার দিন আমার যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতকে কিয়ামতের ময়দানে না নিয়ে আমি রসুল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মন প্রাণ উজাড় করে ওই নবীর দিদারে আশায় পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। আমার বাড়ি নবী অনেক দূরে, আপনি কাঁদেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যে কাঁদেন মদিনা, যেথায় ইমানদারের ঠিকানা। আমার নবী যে কাঁদেন মদিনা, যেথায় ইমানদারের ঠিকানা। মনকে বোঝাই যত বোঝে না, মনকে বোঝাই
বোঝে না মন যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আমরা মদিনার রাস্তা চিনি না ভাইজান কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না হাই হাই কোন পথে হব রওয়ানা আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা লা জোরে আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার বলুন মৌতের তো আসবে যখন নবী গো আমার দয়া করে দিও দেখা দয়া করে দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অগণিত শেষ দয়া এবং নেয়ামত রহমত হয়তো আমাদের উপর বর্ষণ হয়েছে। এই কারণে আমরা পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে পছন্দ করে ভালোবেসে মায়া করে মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরও লক্ষ কোটি শুকুর এবং সুজুদ ওই প্রিয় নবীজির কদম পাকে, যে নবীজি আমাদেরকে হক এবং বাতিল সম্পর্কে জানিয়ে গেছেন, যে নবী আমাদেরকে ইমানের পরিপূর্ণ মাপকাঠি সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যে নবী আমাদেরকে হালাল এবং হারাম সম্পর্কে শিখিয়ে গেছেন, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ৭৩ দল থেকে ৭২ দল ফেরকা থেকে ৭২ দলের মধ্যে বাছাই করে একটা দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের ঈমান আকীদা এবং আমল সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেই রসুলের দরবারে আমরা দুরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের শাওয়াল মাসের প্রথম জুমা। আমি একটা সাবজেক্ট আপনাদের জন্য আজকে নির্ধারণ করেছি। সাবজেক্টটা বড় কঠিন। সাবজেক্টটা বড় কঠিন। কেন কঠিন? এই জামানায়
এই জামানায় এই সাবজেক্টের আলোচনা করা বড়ই মুসিবতের বিষয়। জুমার মসজিদে আলোচনা করলে জুমার নামাজের জুমার খতিবের চাকরি থাকে না, ওয়াজের মাঠে আলোচনা করলে বক্তার দাওয়াত থাকে না। সাধারণ মানুষ যদি এই ধরনের কথাবার্তা বলে তার কিল ঘুষি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজ কিছু কথা বলবো, কারণ মসজিদের নাম হইল মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই মসজিদের হক অন্যরকম হক, কারণ এই মসজিদের নামকরণ হয়েছে জান্নাতের সর্দারদের নামে। এই মসজিদের মধ্যে সদা সর্বদা হক এবং বাতিল চিনানো হবে, ফাসিক এবং কামেল দুজনকে চিনানো হবে। এই মসজিদের মধ্যে সর্বদা হকের আওয়াজ উঠবে, ঠিক কিনা বলেন? এতে করে কেউ খুশি হবে, কেউ বেজার হবে। ইনশাল্লাহ এই মসজিদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করার, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াতে কারিমার মধ্যখান থেকে সূরাতুন নিসার 29 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখেই আজকের খুতবাও আমার এটাই। আজকের খুতবাও কি এটাই। তো এই আয়াতের নিরিখেই আলোচনার ইতি টানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। পবিত্র শাওয়াল মাস, এই মাসের অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে একটা ফজিলতের কাজকর্ম হইল 6টা রোজা রাখা। 6টা রোজা রাখা শুধু এখন বলে রাখলাম, এটা শেষে বলবো মানুষ সবাই আসলে। এই শাওয়াল মাসের অনেকগুলি ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো 6টা রোজা রাখা। এই 6টা রোজার ফজিলত রাখলে কি হবে শেষে ইনশাল্লাহ আলোচনা করা হবে। শুধু এতটুকু বুঝাতে চাইলাম যে এই মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, বাতিলদের মধ্যখান থেকে হকের পথে আসার জন্য সমস্ত মানুষদেরকে ডাক দেয় নাই, খাস করে এক দলকে ডাক দিয়েছেন, সেটা হলো ইমানদারের দল। সুবহানাল্লাহ। আমরা অনেকে আওয়াজ তুলি, আমি তো ইমানদার, আমার এত কিছু চিন্তা নাই। আসলে চিন্তা নাই, কিন্তু ওই ইমানদারদের জন্যই তো আল্লাহর ইবাদত, ঠিক কিনা? ইমানদারদের জন্যই তো সুন্দর পথে চলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই ইমানদার যখন উল্টা পাল্টা চলে তখন সেটা মানায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে একদলকে ডাক দিয়েছেন কোনো কাজের জন্য, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, সঠিক পথে চলার জন্য বেশিরভাগ সময় ইমানদারদেরকে ডাক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমানদারের দলেরা, লা তাকুলু, তোমরা বক্ষণ করিও না। ও আল্লাহ, কি বক্ষণ করতে তুমি আমাদেরকে নিষেধ করেছো, আমাদেরকে তুমি নিষেধ করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ও ইমানদারের দলেরা, তোমরা একে অপরের সম্পদ, অর্থ সম্পদ, ধন দৌলত অন্যায়ভাবে বক্ষণ করিও না। সুবহানাল্লাহ। হে ইমানদারের দলেরা, তোমাদেরকে আমি শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, তোমাদের নিজ যোগ্যতায় তোমরা ইনকাম করবে,
আমি আল্লাহর দেওয়া পথে হালাল পথে তোমরা ব্যবসা বাণিজ্য করবে, ইনকাম করবে, টাকা উপার্জন করবে, কিন্তু তোমাদেরকে আমি নিষেধ করে দিলাম অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ তোমরা ভক্ষণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছে, বান্দাই করেনি, করে না? আফসোস আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য নিষেধ করছেন, ওই কাজটা আমরা করতেছি কিন্তু কিছু মনেই করি না। আমার এক ভাইয়ের সম্পদ আমি কিভাবে আমার করে নেব, এতটুক ফিকির একটা বান্দা যত সময় করে, এই সময় যদি আল্লাহর ধ্যানে মশগুল থাকতো ওই লোকটা জান্নাতি হয়ে যেত। ঘুম নাই, খাওয়া নাই, ওই লোকের একটা প্রজেক্ট আসছে, এই প্রজেক্টটা কিভাবে আমার হাতে নেই। ওই লোকে আজকে চাকরির বেতন পাইয়া বাড়িতে আসবো মোটা অঙ্কের টাকা, কিভাবে রাস্তার মধ্যে অ্যাটাক করা যায়। আমি জানি ওনার বাড়িতে 50 ভরি স্বর্ণ আছে, কোন সময় ঈদের ছুটিতে বাড়িতে যাবে আর ওনার বাসায় আমি হামলা দিয়ে জানালা কেটে দরজা ভেঙে চুরি করে স্বর্ণগুলি নিয়ে আসবো, এই চিন্তা ধারণা আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তোমার অন্য ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। মানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঠকানি, যত রকমের বাটপারি আছে সমস্ত বাটপারি করে অন্য ভাইয়ের সম্পদ কি কৌশলে আনা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা, তবে তবে তোমাদের জন্য একটা জিনিস সুযোগ আছে, সে সুযোগটা হলো আনতাকুনা তিজারাতান আনতারাদিম মিনকুম, তোমরা একে অপরের মধ্যে সমঝোতার মাধ্যমে, একে অপরের মধ্যে মিল মহব্বতের মাধ্যমে তোমরা ব্যবসা করো। সুবহানাল্লাহ। একজনের সম্পদ দেখে লোভ করা যাবে না, আরেকজনের সম্পদ দেখে আমাদের লোভ করা যাবে না। ওই সম্পদ ছিনতাই করারও লোভ করা যাবে না। তবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমাদেরও যদি টাকাওয়ালা হইতে হয়, তোমাদেরও যদি সম্পদশালী হতে হয়, আমি আল্লাহ শিখিয়ে দিলাম তোমরা একে অপরের সাথে সমঝোতা করে মিল মহব্বতের মাধ্যমে তোমরা ব্যবসা করো, ওই ব্যবসার মাধ্যমে তোমাদের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আজকের খুতবা হইল হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণতি, হারাম সম্পদ উপার্জনের অশুভ পরিণতি। ইনশাআল্লাহ হাদিসে পাকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, মানে ধ্বংস করিও না। সুবহানাল্লাহ। নিজেরা নিজেদেরকে ধ্বংস করে কিনা? দুনিয়ার টেনশনে পড়ে মানুষ আত্মহত্যা করে কিনা? প্রেমে সেকা খেয়ে আত্মহত্যা করে কিনা? আসে কে সেকা খাইছে? আল্লাহ আমাদের সমাজকে, যুব সমাজকে হেফাজত করে বলি আমিন। কথা কি বাস্তব নাকি? কোরআনের কথা কি বাস্তব না? দুনিয়ার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আত্মহত্যা করে। একটা সময় আমি শুনেছি, আমি নিজ চোখে দেখি না, তখন আমি ছোট, আমাদের এলাকায় প্রচুর বেগুন চাষ হয়। শিবপুর বাজার, বাইরোচা বাজার, ওইগুলির মধ্যে বেগুনের একবারে নীল হয়ে থাকে। তো বেগুন হইল 40 টাকা মন। কয় টাকা মন? কেজি কত? 1 টাকা। 60 টাকা মন। তো ওইসব ব্যবসায়ীরা প্রতি হাটের মধ্যে 2-3টা হাট হয়, প্রত্যেকটা হাটের মধ্যে 80 মন, 90 মন, 100 মন বেগুন পারে। তো কীরকম পরিশ্রম করে তারা? এত পরিশ্রম, অথচ এক বেলার ওই যে ক্ষেতের মধ্যে আপনার 40 মন 50 মন বেগুন পারে, সকাল বিকাল 20 কমপক্ষে দেওয়া লাগে 500-700 টাকা, নাহলে বেগুন হবে না, সব গাছ পোকায় কেটে ফেলবে। তো 40 টাকা মন যখন বেগুন, 60 টাকা মন বেগুন, তখন ওই দুঃখে
বেগুনের বিষ নিজে খায় বেগুন খেতে মারা গেছে। এটা কি আত্মহত্যা? এটা কি আত্মহত্যা। ছেলে মেয়েরা একে অপরের প্রতি কষ্ট পেয়ে তারা আত্মহত্যা করে। পরীক্ষায় ফেল করে অনেকে আত্মহত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, আনফুসিহিম, নিজেদেরকে তোমরা কি করো না, ধ্বংস করিও না, কারণ তোমাদের হায়াত মওত একমাত্র আল্লাহর কাছে। এই যে ধ্বংস করলো, এই ধ্বংস করাটা কি জায়েজ নাকি না জায়েজ? মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে আত্মহত্যা ও উদ্দেশ্য, এক ভাই আরেক ভাইকে হত্যা করে সেটাও উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কারণ এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা এখানে ফুটিয়ে উঠেছেন সেটা হলো একে অপরের সাথে ব্যবসা করো, আর এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একে অপরের সম্পদ কি নষ্ট করিও না, অন্যায়ভাবে খেও না। এজন্য এটারও অর্থ এভাবে নিয়েছেন যে তোমরা একে অপরকে হত্যা করিও না। এখন একে অপরকে হত্যা করলে নিজেদেরকে হত্যা করা হয়, এটা মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করেছে কিভাবে হয়। একটা মানুষ যখন অপরকে হত্যা করে তখন সেটা তার নফসের তাড়নায় করে। কিসের তাড়নায়? নফসের তাড়নায়, শয়তানে ওয়াসওয়াসায় করে। কারণ কিতাবের মধ্যে আসছেন একটা নফস, একটা মুমিন বান্দা, অপর একটা মুমিন বান্দা, তারা দুইজন যেন একই, তারা দুইজন যেন কি একই। তো একজন মুমিন বান্দা যখন আরেকজন মুমিন বান্দাকে হত্যা করে, পক্ষান্তরে সে নিজেকে হত্যা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অপরকে কি করো না, হত্যা করিও না, নিজেদেরকে নিজেরা ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কাজগুলি থেকে যদি তোমরা হেফাজত থাকতে পারো, এই কাজগুলি থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, আমি আল্লাহর সম্পর্কে তোমরা জেনে নাও, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াবান। সুবহানাল্লাহ। এই কাজগুলি থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি তাহলে আল্লাহর দয়া আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই মাওলা, তোমার দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা দয়া ভিখার আয়, আমরা বান্দা দয়া ভিখার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমাদেরকে জানান, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান। আপনার নবী আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, তোমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মাঝে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে লা ইউবালিল মারউ, মানুষ কিছুই মনে করবে না, এত অন্যায় অপরাধ করবে কিন্তু এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকবে না, কোনো কিছুই মনে করবে না যে সে অন্যায় কাজ করেছে। তারপরে বলছেন মা আখাযা মিনহুম, এমন জিনিস তারা গ্রহণ করবে না, আমিনাল হালাই আমিনাল হারামি, তারা যাই গ্রহণ করবে, যাই তারা নিজেদের জন্য তারা ইনকাম করবে, গ্রহণ করবে, সব কিছুই তারা হালালকে বাদ দিয়ে হারাম থেকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হারামকে বাদ দিয়ে তারা হালালকে বাদ দিয়ে যাই তারা গ্রহণ করবে, ইনকাম করবে, সম্পদ করবে, সব কিছু হারাম থেকে নেবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কিসের জন্য? হারামের মধ্যে ইনকামটা কি হয়? বেশি হয়। হারামের ইনকাম কি হয়? বেশি হয়। হারামে কম হয়, অল্প হয়, কিন্তু
আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়, শান্তি হয়। আর হারামের মধ্যে ইনকাম বেশি হয় কিন্তু শান্তি হয় না। বান্দা শান্তি কোথায় সেটা জানে না, এই জন্য বেশি ইনকাম করে, হারাম থেকে করে। এই ভবিষ্যৎবাণীটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে করে গেছেন। বলি নাউজুবিল্লাহ। আপনার নবী আমার নবী জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষের নিকট এমন একটা সময় আসবে যা তারা গ্রহণ করবে সব কিছু হারাম থেকে গ্রহণ করবে, হালাল থেকে গ্রহণ করবে না। এই যে সারাটা জীবন সে হারামের পথে চললো, হারাম সম্পদ অর্জন করলো, হারাম থেকে সব কিছু গ্রহণ করলো, এই কারণে এই জন্য তাদের কোনো পরোয়া নাই, তাদের কোনো চিন্তা নাই, হিসাব দেওয়ার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দল থেকে হেফাজত করে সঠিক পথে কবুল করুক, বলে আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এরপরে আবু সাঈদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিগত, কয় বিগত? এক বিগত। কয় বিগত? অন্যায়ভাবে যে এক বিগত সম্পদ অর্জন করবে, জমি অর্জন করবে, ওই ব্যক্তির হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন পর্যন্ত তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। বলে নাউজুবিল্লাহ। সম্পদের ঠেলাঠেলি আসেনি? হায় রে, দান ক্ষেতের আয় কাটতে 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 এটা ঠেলতে ঠেলতে 5 বছর পরে দেখা যাইতেছে তার 5 ফুট বেড়ে গেছে, 5 ফুট বাইরে গেছে। এই যে সম্পদ, আমি এই যে এই ঢাকা শহরে শুনেছি 1 ইঞ্চি সম্পদও নাকি কেউ ছাড়ে না। তো ওই দিক দিয়ে ঠিক আছে, কারণ ছাড়ার সুযোগ থাকলে আরেকজনে গ্রহণ করে, গ্রহণ করতে সুযোগ পায়। তা 1 ইঞ্চি সম্পদও নাকি ঢাকা শহর কেউ ছাড়ে না, কারণ সম্পদের মূল্য অনেক বেশি। তাই না ছাড়ার কারণে অনেকে বাইসা গেছে, তার সম্পদ কি জোর করে নিতে পারে নাই। কিন্তু গ্রামে সেটা আছে, ধান ক্ষেতের আইল কোন আর বসত বাড়ির ভিটা কোন, মানে যার শক্তি আছে সেই কি আস্তে 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 আগাইতে থাকে, আগাইতে আগাইতে দেখা যায় এক সময় তার সম্পদের পরিমাণ অনেক হয়ে যায়। আর যার শক্তি নাই সে তার সাথে পারেও না, কিছু প্রতিবাদও করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, এক বিগত সম্পদ যদি কেউ অন্যায়ভাবে সে যদি অর্জন করে, এই 1 বিগত জমি কিয়ামতের ময়দানে ওই বান্দারকে 7 জমিন পর্যন্ত তার গলার মধ্যে ঝুলাই দিবেন। নাউজুবিল্লাহ বলি। তখন কই যাব? যাওয়ার কোনো সুযোগ নাই। আসলে ওইসব আলোচনায় মধু নাই, বেশি একটা আলোচনা কি নাই, মধু নাই। একটু মনোযোগ দিয়ে শুনেন। হুজুর কেবলা আগামী সপ্তাহে এসে ইনশাল্লাহ সব কিছু পুষায় দিব, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আমি তো হুজুর কেবলার ধারে কাছে যাইতে পারবো না, এজন্য ওইদিকে যাই নাই, থাক। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাআতুন ইয়াবগিদুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল বাইয়াউল হালাল। বলি মারহাবা। আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষদেরকে বড় অপছন্দ করে, ঘৃণা করে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ঘৃণা করে। এই 4টা শ্রেণীর মানুষ তো আমাদের মাঝে, নাকি নাকি অন্য কোনো গ্রহে? আমাদের মাঝেই। আসলে একটা কথার উত্তর দেন তো, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, এগুলি কি? এগুলির উদ্দেশ্য, মূল উদ্দেশ্যকে বলেন তো, আল্লাহকে রাজি করা না? আল্লাহকে রাজি করা। কারণ আমাদের এই ইবাদত দিয়ে কি আমরা জান্নাতে যাইতে পারবো?
পারবেন? কে বলতে পারবেন যে আমার নামাজ দিয়ে আমি জান্নাতে যাব? জীবনে 2 রাকাত নামাজ হুজুরি কলপে পড়ছে এমন বান্দা বুকে হাত দিয়ে দেখাইতে পারবো না এই জামানায়, খুব কম আছে। যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে, যারা মাহফুজ বান্দা, ওই রকম বান্দা ছাড়া 2 রাকাত নামাজ আল্লাহ যেভাবে চায়, শেরে খুদা আলী যেভাবে পড়েছেন এভাবে 2 রাকাত নামাজ তার সারা জীবনের বয়সে একবার পড়ছে কিনা তা বুকে হাত দিয়ে বলতে পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর লাগছে পায়ে, নামাজে দাঁড়ানোর পরে সে তীর খুলছে, টের পায় নাই। আর মশারে কামড়াইলে আমাদের অবস্থা খারাপ, নামাজের ভিতরে আসেনি? কি হুজুরি কলব! আমাদের সমস্ত ইবাদত পালন করে আল্লাহর হুকুম মানার জন্য, কিন্তু আমাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, রসুলকে খুশি করা। তো এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আমাদেরকে জানিয়েছেন যে 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ খুব ঘৃণা করে, অনেক ঘৃণা করে। সে 4 শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে। আমরা যারা সংশোধন হতে পারি বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল বাইয়াউল হাল্লাফ। আল বাইয়াউল হাল্লাফ ওই সমস্ত ব্যবসায়ী যারা আল্লাহর নামে মিথ্যা কসম কাইটা ব্যবসা করে। এটা কি আমাদের চোখে ধরা পড়ছে নি? বর্তমানে 99% ব্যবসায়ী আছে, কাপড় কিনতে গেলে বা যে কোনো জিনিস কিনতে গেলে আগে কসম কাটে, এটা কিনা দাম, এটা কি, এটা ঠাড়া একটা মিথ্যা কথা, ঠাড়া মিথ্যা কথা, এটা একটা বাটপারি। কত টাকা দিয়ে কিনে আনছি এটা কি আমাদেরকে জানানোর দরকার আছে? কোনো দরকার আছে? কিন্তু মিথ্যা কসম কাটে। কি কাটে? মিথ্যা কসম কাটে। আরে হুজুর এটা এত দামে কিনতেও পারি নাই। মিথ্যা কসম কাইটা ব্যবসা করা হারাম। ব্যবসা করা কি হারাম। কসম কাটার তো কোনো দরকার নাই, কসম কাটার কোনো দরকার নাই। ভাই আমি এত পারবো, না হলে অন্য জায়গা থেকে নেন, সহজ কথা। কিন্তু মিথ্যা কসম কাইটা কেউ যদি ব্যবসা করে, তার ব্যবসাটা ছিল হালাল হয়ে যাবে হারাম। ওই প্রকারের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। দ্বিতীয়ত, ওয়াল ফকিরুল মুখতাল, অহংকারী ফকির। অহংকারী ফকির। ফকিরের মধ্যে অহংকারী আসেনি? দেখবেন কিছু কিছু ফকির আছে, আপনি যদি একটা কাপড় চোপড় দেন, সে কাপড় চোপড় সে পরতে চায় না। আমি নিজে মানে এটার পাইছি। একজনে একটা কাপড় দিছে, সে কাপড়টা সে পরে নাই, মানে তার পছন্দ হয় নাই, মানে অহংকার। কিছু কিছু ফকির আছে 5 টাকা দিলে নেয় না, ঠিক কিনা বলেন? 5 টাকা দিলে নেয় না, অহংকারী ফকির। কিছু কিছু ফকির আছে গ্রাম এলাকায়, ঢাকা শহরে তো এগুলি এখন নাই, চাউল দিলে চাউল নেয় না, আয়সা দাবি করে এমক জিনিসের, ওইটা না দিলে ওইটা নেয় না। তো অহংকারী ফকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদেরকে আমি পছন্দ করি না। অথচ ফকিররাই কিন্তু, গরিব রূপরাই কিন্তু ধনীদের 500 বছর আগে বেহেশতে যাবে। আবার এই ফকিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল বলেছেন, যারা অহংকারী তাদেরকে আমি পছন্দ করি না। শুধু ফকির না, কোনো অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অহংকার একমাত্র আল্লাহ। কার? একমাত্র আল্লাহর জন্য অহংকার, কোনো সৃষ্টির জন্য অহংকার নাই। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, ওই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি বক্তৃতা দেব, আমি উঠব, আমি বক্তৃতা দেব, আমি নেতৃত্ব দেব। তখন আর সবাই চুপ থাকবে, কেউ কথা বলবে না, একমাত্র আমি কথা বলবো। ওয়ালা ফকর, কিন্তু আমার কোনো ফকর, এই ব্যাপারে আমার কোনো ফকর নাই। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সবাই সেদিন হাসরের ময়দানে চুপ থাকবে, একমাত্র আপনার নবী, আমার নবী বক্তৃতা দিবেন। সুবহানাল্লাহ। তারপরেও নবীজি বলতেছেন না, এ ব্যাপারে আমার কোনো ফখর
নাই, কারণ ফকরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। 3 নম্বরে অশাইখু জানি, বৃদ্ধ বয়সে যে জেনা করে, বৃদ্ধ বয়সে যে জেনা করে ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি, খুব ঘৃণা করি। আল্লাহ রাব্বুল আলামিন, এখন কি আর এগুলি বাস্তবের সাথে মিলছে না? বৃদ্ধরা কি জিনা করে না? আসিয়ার সাথে যে অনৈতিক কাজটা হইল, সে কি যুবক ছিল? ছিল না। বহু জায়গায় পাইবেন আপনি এরকম। মুন্সিগঞ্জে দেখলাম এক ওই সেই কি যেন করে, আপনার কি যেন ব্যবসা, আপনার কি যেন এই যে আপনার শরবত বানায় না, গাড়ির মধ্যে করে শরবত বানায় না, এই শরবতের ব্যবসা করে ওই লোকটা, বয়স্ক লোক। একজনের বাড়ি হইল ভোলা, আর একজনের বাড়ি হইল মুন্সিগঞ্জ সদরে। ওই ভোলার লোকটা এখানে ভাড়া থাকে, বাচ্চা বাবা মার সাথে কি থাকে, ভাড়া থাকে। আর ওইখানে মুন্সিগঞ্জ সদরের একজন লোক বাচ্চা, সে একসাথে চলাফেরা করে। ওই 2 বাচ্চাকে বলৎকার করছে ওই শরবতওয়ালা বৃদ্ধ, শরবত খাওয়ানোর নাম দিয়া, লোভ দেখায়া। তাহলে কি বৃদ্ধরা কি জিনা করে কি করে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে যে পাজি লোক বৃদ্ধ হইলেও ভালো হয় না। ওই ধরনের লোক আমার কাছে খুব অপছন্দনীয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইমামুল জাইর, মানে অত্যাচারী বাদশা, অত্যাচারী নেতা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব অপছন্দনীয়। এখন বর্তমান সমাজে আমরা যেটা দেখি, যার কাছে একটু ক্ষমতা আসে সেই আর কাউকে হিসাব করে না, ঠিক কি না? এটা আপনার সব জায়গায় পাইবেন। আপনি চাকরি ক্ষেত্রে হন, ব্যবসায়িক ক্ষেত্রে হন, নেতার ক্ষেত্রে হন, আপনার সামাজিকতার মধ্যে হন, যার একটু ক্ষমতা আছে, যে একটু নেতার বাপ, সে কি অন্য কাউকে হিসাব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি অপছন্দ করি। নেতা হবে সে যে বিনয়ী হয়, যে মানুষের সুখ দুঃখ বুঝে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এটা হয়, দেখবেন তার দলীয় যখন ক্ষমতায় আসে, তার দল যখন ক্ষমতায় আসে, অথবা তার যখন শক্তি হয়, তার বিপক্ষে এবং তার প্রতিদ্বন্দ্বী যে ব্যবসায়ীরা এদেরকে কিভাবে ঘায়েল করবে সেভাবে কি থাকে, সারাক্ষণ সে চিন্তায় থাকে। আমি কিছুদিন আগে মসজিদের মধ্যে আমাদের একজন মুসল্লি বললেন যে একজন ব্যবসায়ীকে পচানোর জন্য, কিসের জন্য? পচানোর জন্য আরেকজন ব্যবসায়ী লোক ভাড়া করে 1 লাখ টাকা দিয়ে তাকে একটা মামলা করাইছেন, রিপোর্ট লেখাইছেন, এই কোম্পানির মাল ইউজ করে এই হয়েছে, তাকে মামলা দিছে, হেনস্থ করছে যেন কি তার ব্যবসার লস হয়। এই প্রতিদ্বন্দ্বিতার কারণে কি হয়, মানুষের মাঝে অহংকার চলে আসে। তো এই জন্য ওই প্রকারের ব্যক্তিরাও কি ওই অহংকারের মধ্যে পড়ে যাবে, ওই ইমামদের মধ্যে, ওই নেতাদের মধ্যে পড়ে যাবে যারা ক্ষমতা পেয়ে অন্যজনকে জুলুম করে, অত্যাচার করে, এক মানুষকে কুণ্ঠাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশের প্রত্যেকটা মানুষকে কিয়ামত পর্যন্ত ওই জালেমদের কাতার থেকে হেফাজত করুক বলে আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আলোচনার শেষের দিকে আমি চলে আসছি। যেহেতু আজকের খুতবাটাই হলো হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণাম, এজন্য আমি এই কথাগুলি বলতেছি। আপনারা আশা করি আমলে নেবেন, আশা করি কি আমলে নেবেন। আমলে নিতে পারলে কোরআন হাদিসের যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বলেছেন, যেটাকে হারাম বলেছেন, এই জিনিসটা আমি মেনে নিতে পারলেই আমি মুমিন। আমি যদি মেনে নিতে না নিয়ে আমার নিজের গায়ে আমি মাখি, বোঝা যাবে আপনি এখনো মুমিন হন নাই। কারণ মসজিদের ইমাম যারা, তারা কোনো ব্যক্তির পূজারি করতে পারে না, কারোর সুবিধা মতো কথা বলতে পারে না। যদি কেউ সুবিধা মতো কথা বলে তাহলে বুঝবেন যে ভেজাল আছে, ভেজাল আছে কিনা। এজন্য ইমাম সাহেবরা, মসজিদের খতিবরা হক কথা বলবে, এটা আপনার মানতে হবে যে কোরআন হাদিস থেকে যদি সে বলে থাকে এটা আপনার মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারেন বুঝবেন যে আমার সমস্যা আছে। সমস্যা কি আছে? আমি পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারি নাই। কারণ কোরআন, ইমাম সাহেব বলবে যে কথাগুলি কোরআন এবং হাদিস থেকে,
আমি এতক্ষণ যে কথাগুলি বললাম একটা কথাও কি নিজে থেকে বলেছি? প্রত্যেকটা কথা কিতাব দেখে দেখে কোরআন এবং হাদিস থেকে বলতেছি। এটা যদি আমি যদি মজলুম হই, আপনি সান্ত্বনা নেন। আপনি যদি মজলুম হন, আপনি সান্ত্বনা নেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না, ছাড়বে না। আমাকে সে অত্যাচার করেছে, আমি এই অত্যাচারে মজলুম হয়েছি, এই কথাগুলো আমার পক্ষে এসেছে। এই ভেবে সান্ত্বনা নেন যে যারা জুলুম করেছে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। আমি কিছু করতে পারি নাই, কিন্তু আল্লাহ ছাড়বে না। আর যদি জালেমের অন্তর্ভুক্ত কেউ হয়ে থাকেন, তাহলে এতটুকু মেনে সবর করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সঠিক বলেছেন। আমি যেদিকেই যাই না কেন এ পথটা আমার বেছে নিতে হবে, সঠিক পথে আসতে হবে, তাহলে আপনি মুমিন। কিন্তু এই যে হালাল হারামের যে বিষয়গুলা, সুদ ঘুষের যে বিষয়গুলা, এসব বিষয়ে মসজিদের খতিবে যখন বলে, বেশিরভাগ মসজিদে চাকরি থাকে না হুজুরের। কিসের জন্য? কিসের জন্য? সব কিছুকে ব্যঙ্গে বলতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন, শেষ জামানায় চমৎকার মসজিদ হবে কিন্তু হেদায়েত শূন্য হবে। এই হেদায়েত শূন্যের মসজিদের চাকরি যায়, হুজুরদের চাকরি যায়, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আন জাবের কলা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ও মুকিলা অকাতিবা ও শাহিদাই অকলাহুম সাওয়া। জটিল কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আপনার নবী আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলুর রিবা, সুদ বক্ষণকারী, সুদ বক্ষণকারী, যিনি সুদ খায়, যিনি সুদ খায়, ওয়া মাউকিলাহু, শুধু সুদ খায় সে অপরাধী না, সুদ দাতাও অপরাধী। সুবহানাল্লাহ। যিনি সুদ দেয় তিনিও অপরাধী। তারপরে বলতেছেন ওয়াকাতিবাহু, যিনি সুদের লেখক, যিনি চুক্তি লেখেন সেও কি অপরাধী। তারপরে আপনার নবী আমার নবী বলেছেন ওয়াশাহিদাই, এই সুদের যারা সাক্ষী হয়, হয় কি না? সুদের সাক্ষী হয় কি না? হবে, অটোমেটিক আপনার প্রতি লানত হবেন। আর লানতে মানুষ ধ্বংস হয়। লানতে কি হয়? ধ্বংস হয়। এজন্য চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যের সম্পদ জোর করে দখল, এগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অপর মুসলমানের সামান্য পরিমাণ সম্পদও অন্যায়ভাবে ছিনিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। আমাদের বংশে ওই রকম মানুষ আল্লাহ না পাঠাক, দোয়া করি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জামাআ মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজরাউ ওয়া কানা ইসরুহু আলাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। পবিত্রতা ব্যতীত কি হয় না? নামাজ কবুল হয় না। ও সরি, হাদিস শরীফটা অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুকবালুস সালাহ, পবিত্রতা ব্যতীত কি হয় না? সালাত, নামাজ কবুল হয় না। তারপরে কি বলেছেন? এবং অবৈধ সম্পদের কোনো না কোনো দান কোনো না কোনোভাবেও কবুল হয় না, কবুল করা হয় না। মূল কথা, অপবিত্র ব্যক্তির নামাজ যেভাবে কবুল হয় না, অবৈধভাবে সম্পদ অর্জনের ওই ব্যক্তির কোনো দানও আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো দান করিই না, কিন্তু যারা করে তাদেরও যদি এই দানটা যদি অবৈধ পন্থায় হয়ে থাকে, আছে না এরকম হতে পারে না, যা সম্পদ অর্জন করলাম, এর মধ্যে 70 টাকা হইল হারাম, 30 টাকা হইল কি হালাল, মানে এই 30 টাকা অর্জন করতে যায় ওই 70 টাকার লাইনটা ধরছে আর কি। এখন এই 70 টাকা
এই দিয়ে দিব মনে, আল্লাহ রাস্তা কি করবো মনে দিয়ে দিব মনে। এখন যারে দিছেন সে তো মহা খুশি, যাক মাশাল্লাহ, 70 টাকা আপনি পাইয়া খুশি আর উনি দিয়া খুশি, তো মাঝখানে ফায়দা হলো কি? জিরো। ফায়দা কি? জিরো। দোষী হইলেন আপনি, আপনি 70 টাকা ইনকাম করলেন, কিন্তু আপনার এই সম্পদে, এই ধানে কোনো কাজে আসবে না। আপনি ঢাকা শহর কিছু দরবার আছে, ঢাকা শহর মেন রাস্তা বন্ধ কইরা এদের প্রোগ্রাম করার ক্ষমতা আছে, আছে না নাই? দেখবেন যে বাংলাদেশের যে মাথাগুলি সব ওই জায়গায়, মাথাগুলি কি এ জায়গায়, তাদের এক হাতে যা উঠে আমাদের এই 10 বছরও মনে তা উঠে নাই, ঠিক কিনা? এক হাতে একবারে যা উঠে আমাদের এই দরবারে 10-11 বছরও মনে তা উঠে নাই। এরকম দরবার আছে না নাই? আসে কোত্থেকে? কোত্থেকে আসে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের, কারণ সম্পদ যদি হালাল না হয়, এই সম্পদ খাইয়েই তো আপনি বড় হয়েছেন, এই সম্পদ খাইয়েই তো আপনার শরীরে রক্ত মাংস হচ্ছে। নবীজি বলেছেন, হারাম সম্পদ খাইয়া যারা তাদের শরীরে রক্ত মাংস হয়, ওই শরীর দিয়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আর হারাম পথে উপার্জন কইরা যে জামা পইরা আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, যতক্ষণ আপনার পরনে সে জামা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। এগুলি কার কথা? আল্লাহর বিধান। এগুলি কি আল্লাহর বিধান। মুসলমান যখন এই বিধান থেকে সরে পড়ছে, তখন থেকে মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। মুসলমান আল্লাহর বিধান এবং রসুলের সুন্নাহ যেদিন থেকে বাদ দেওয়া শুরু করছে, আর এই কাজগুলি যারা করে তারা কিন্তু কিছুই মনে করে না, এটা নবীজি বলে দিয়েছেন। তারা কোনো পরোয়া করে না, তারা কোনো পরোয়া করে না। এজন্য আমাদেরকে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমরা কষ্ট করব কিন্তু হালাল পথে থাকব, আমরা কম খাবো কিন্তু হালাল পথে ইনকাম করব, আমরা সুদ থেকে বেঁচে থাকবো, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বাটফারি সিটারি মানুষকে ঠকানো ওজনে কম দেওয়া এগুলি থেকে আমরা হেফাজত থাকবো। আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, মিটারে মাপে না যে মিটার পাল্লাগুলো আছে না, এগুলি দেখবেন ফ্যানের বাতাস, ফ্যানের নিচে যে মিটারগুলি আছেন ওই মিটার থেকে মাইপা আনবেন না, আপনাকে কমপক্ষে 200 থেকে 300 গ্রাম কম দিবে। ঠকানোর দান্দা। ছোট্ট একটা মিটারের উপর একটা ফ্যান লাগায় রাখে বরাবর, ওই ফ্যানের বাতাসের চাপে ওই মিটারে 200 থেকে 300 গ্রাম এমনিই উঠে থাকে। আমি নিজে একবার ফল কিনছি, বাসায় এসে দেখি প্রায় 200 গ্রাম একটা কাঠ ভিতরে ঢুকাই দিচ্ছে, আমাকে ঠকাইছে। তাই প্রমাণ পাইছিনি? প্রমাণ। ফল কিনছি আমি 1.5 কেজি, এর মধ্যে মনে করেন যে 200 গ্রামের একটা কাঠ ভিতরে ঢুকাই দিছে, আমার 50-60 টাকা এনে কি করছে সে? আমাকে ঠকাইছে। তো এই ঠকানি আমাকে ঠকাইছে, আল্লাহকে ঠকাইতে পারবে? পারবে না। এজন্য ব্যবসা করতে হবে হালাল পন্থায়, উপার্জন করতে হবে হালাল পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল এবং হারাম চিনে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। 2টা সুন্নত আমি আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে আজকে শেষ। যেহেতু আমাদের নামাজ রেগুলারই লেট হয়, টাইম মতো নামাজ একদিন পড়ছিলাম, ওইরা 2-3 জনের অভিযোগ শুনছি, ভাই আমি তো টাইম মতো আসি নাই, আগের টাইমে আসছিলাম, আয়েশা তো জুমার নামাজটা পাই নাই, এই জন্য 30 পর্যন্ত এখনও গেলাম, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো রাস্তাঘাটে যদি কেউ থাকেন চলে আসেন, আমরা যথাসম্ভব তাড়াতাড়ি নামাজ আদায় করে নেব। 2টা সুন্নত। একটা সুন্নত হইল, আমরা যখন ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশের দোয়া আছে না নাই? আপনি যদি দোয়া না পারেন, অন্তত পক্ষে বিসমিল্লাহ শরীফটা পড়েও ঘরে প্রবেশ করবেন। এতে ফায়দা হবে কি? বিসমিল্লাহ শরীফ পড়ে যদি আপনি ঘরে প্রবেশ করেন তাহলে ফায়দা কি? নবীজি বলেছেন, বিসমিল্লাহ ছাড়া যদি কেউ ঘরে প্রবেশ করে তার সাথে শয়তান প্রবেশ করে, আর শয়তান ঘরে প্রবেশ করে কি ওয়াসওয়াসা দিয়া ঘরের মধ্যে ঝামেলা লাগায়, আছে না নাই? আর যদি আপনি দোয়া পারেন, আপনি দোয়া পড়বেন, দোয়া পড়ে আপনি ডাইন পা দিয়ে ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করে কিতাবের মধ্যে আসছে, ফতুয়ার কিতাবের মধ্যে আসছে, আপনি নবীজিকে সালাম দিবেন। কাকে সালাম দিবেন? নবীজিকে সালাম দিবেন, তারপরে সূরাতুল ইখলাস পড়বেন। এতে করে আপনার ঘরে রহমত বরকত হবে।
আরেকটা আপনার দুররুল মুখতারের মধ্যে আসছে, আপনার বাহারে শরীয়তের মধ্যে আসছে। এই কথাটা পেয়ে আমি খুব খুশি, অনেক আনন্দ পাইছি যে যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে দুইটা বিধান আছে। দুইটা বিধান, একটা হইল ও আলা ইবাদিল্লাহি সলিহিন, আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলিহিন, এটা পরে আপনি ঘরে প্রবেশ করবেন। আরেকটা রাওয়ায়াত, সেটা হইল যদি ঘরে কেউ না থাকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, এই নবীকে সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন। কিসের জন্য? বাহারে শরীয়তের লেখক এবং দুররুল মুখতার ফতোয়ার কিতাবের লেখক লিখেন, প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার নবী আমার নবীর রূহ মুবারক উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? দলিল আছে। প্রত্যেকটা ঘরে আপনার নবী আমার নবীর রূহ মুবারক উপস্থিত থাকে। এজন্য খালি ঘরে নবীকে সালাম দিয়ে যাও। আরেকটা বিষয়, সেটা হলো যখন ইস্তেঞ্জাখানায়, ওয়াশরুম, টয়লেট যেটাই বলেন, আপনি যখন প্রবেশ করবেন, দোয়া ছাড়া যদি আপনি প্রবেশ করেন, আপনার সতর জিন জাতিরা দেখে। কে দেখে? জিন জাতিরা দেখে। আর দেখে ওই জিন জাতিরা আপনার উপর আসর হয়। আপনি যদি দোয়া না পারেন এই মুহূর্তে, কমপক্ষে বিসমিল্লাহ পরে আপনার ঢুকতে হবে, বিসমিল্লাহ পরে ঢুকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছেন, কোনো ব্যক্তি যখন তার কাপড় চেঞ্জ করার সময়, কাপড় খোলার সময় বিসমিল্লাহ পরে, তখন ওই জিন শয়তান, এই দুই জাতির এবং মানব জাতির মধ্যে দেওয়ালের যেরকম একটা পর্দা, দেওয়াল সৃষ্টি হয়ে যায়, তারা আর মানুষকে দেখতে পারে না। আর জিন জাতি যখন আপনার সতর দেখে, আপনাকে দেখে, পুরুষ এবং মহিলা, আপনার উপর বেশি অ্যাট্রাক্ট হয়, আপনার কাজকর্মে ব্যাঘাত হয়, বিভিন্ন রকমের অ্যাট্রাক্ট হয়। সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের কি অশান্তি সৃষ্টি হয়। এই জন্য আমরা যখন ঘরে প্রবেশ করব, অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে প্রবেশ করব, নবীকে সালাম দিয়ে প্রবেশ করব। মসজিদে যখন আমরা প্রবেশ করব, অন্ততপক্ষে আমরা দোয়া শিখার আগ পর্যন্ত বিসমিল্লাহ বলে নবীকে সালাম দিয়ে প্রবেশ করব। ওয়াশরুমে যখন আমরা যাব, তখন দোয়া শিখার আগ পর্যন্ত আমরা বিসমিল্লাহ বলে যাব। এতে করে আমরা শয়তানি ওয়াসওয়াসা এবং জিন জাতির আসর থেকে হেফাজত থাকব। আমরা যখন আমাদের পোশাক চেঞ্জ করব, পুরুষ এবং মহিলা সবাই, আমরা যখন আমাদের পোশাক চেঞ্জ করব, বিসমিল্লাহ বলে আমাদের পোশাক চেঞ্জ করব। এতে করে আমরা জিন জাতির ওয়াসওয়াসা থেকে, জিন জাতির অ্যাট্রাক্ট থেকে আমরা হেফাজত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো যারা সুন্নত পড়ি নাই, আমরা